উল্টো পথে হাঁটছে কেনিয়া। তারা এবার লক্ষ লক্ষ পক্ষী নিধনের পরিকল্পনা করেছে, এমনকি নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে। কেন হঠাৎ করে এত পাখি মারতে চাইছে তারা? জানা যায়, কেনিয়ার নজরে ভারতীয় কাক। কয়েক মাসের মধ্যে লক্ষ লক্ষ কাক মারার পরিকল্পনা করেছে কেনিয়া। কেনিয়ার মানুষদের একটা বড় অংশের জীবিকা পর্যটনকে কেন্দ্র করে। তাই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে নানান পদক্ষেপ করে কেনিয়া সরকার। সেই পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় কাক মারার পরিকল্পনা করেছে তারা। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, আগামী 6 মাসের মধ্যে 10 লক্ষ ভারতীয় কাক মারবে কেনিয়া সরকার। সেজন্য বিশেষ পন্থা অবলম্বন করা হবে বলেও জানানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেনিয়ায় এত ভারতীয় কাক গেল কিভাবে? ভারতের মতো কেনিয়াও ছিল ব্রিটিশদের উপনিবেশ। তাই ভারত এবং কেনিয়ার মধ্যে বিভিন্ন সময় জাহাজ আসা যাওয়া করত। সেই জাহাজে চেপেই ভারত থেকে কাক গিয়ে পৌঁছয় কেনিয়ায়। কেনিয়ায় উপকূলবর্তী এলাকায় মূলত এইসব কাক বাস শুরু করে, সেখানে বংশ বিস্তার করে। এখন কেনিয়ার লক্ষ লক্ষ ভারতীয় কাক রয়েছে, সেখানকার বাস্তুতন্ত্রের সঙ্গে মানিয়ে নিয়েছে তারা। সে কাকই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কেনিয়া সরকারের। উপকূলবর্তী এলাকায় যেসব ছোট ছোট পাখি থাকে তাদের উপর হামলা করে কাকগুলি। ছোট ছোট পাখিদের খাদ্যবস্তুতে পরিণত করে তারা। শুধু তাই নয়, সমুদ্র উপকূলে ঘুরতে আসা পর্যটকদের নানাভাবে বিরক্ত করে কাকগুলি। তাই ভারতীয় কাক মেরে ফেলতে চাইছে কেনিয়া সরকার। কাক মারতে বিষ প্রয়োগ করবে কেনিয়া প্রশাসন। বিভিন্ন হোটেল বা খাবারের দোকানে স্টারলাইসাইড নামক একটি বিষ সরবরাহ করা হবে। সেই বিষ মাংস বা খাবারের সঙ্গে মিশিয়ে কাককে দিলে তা খাওয়া মাত্রই মরে যাবে পাখিগুলো। তবে এই বিষের একটা গুণ হলো, মৃত কাকের শরীর যদি কোনো পশু পাখি ভক্ষণ করে তবে তাদের মৃত্যু হবে না। এইভাবে লাখ লাখ কাক মেরে পর্যটন শিল্প বাঁচাতে মরিয়া কেনিয়া সরকার।